এত কিছু ঘটে গেছে আর তুই আমার সেটা বললি না। আমার ভুল হয়ে গেছে। আর কিসে চাচ্ছু চাচ্ছু ডাকতে দিছি বলে কি সত্যি সত্যি চাচ্ছু ভাই বানিস আমারে? তোর মরহুম পিতা কি আমার ভাই ছিল? তোর বাপ আমার ড্রাইভার আছে। রোড অ্যাক্সিডেন্টে তোর মা আর বাপ যখন একসাথে মারা যায়, তোদেরকে না আমি আশ্রয় দিয়েছিলাম। তোর ভাইয়ের চিকিৎসা করাইছি, তোর ভাইকে বিদেশ পাঠাইছি। এই সবকিছুর প্রতিদিন তুই এভাবে দিবি আমারে? আমাকে মাফ করে দাও। দিলাম মাফ করে, ভুলটা শুধরা। আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো। এদেরকে চেনো? ওটা দিয়ে কি হবে? তুই শুধু ফয়সালকে ডেকে নিয়ে আসবি, বলবি যে নেহা ডাকছে, ও আমার জানে হাত দিছে, জানে। ডাক্তার আমাকে মাফ করে দেন, আমি এই কাজ করতে পারবো না। করতে না পারলে পরিণতির জন্য রেডি থাক। আদরের ভাই আছে না, তার সাথে সেই একই পরিণত হবে। চাচু তোমার দোহাই লাগে, তুমি এরকম করো না। যা বাবা প্লিজ ফয়সাল কিছু করো না বাবা, আমি ওকে সব বলে দিব বাবা, প্লিজ বাবা ওকে কিছু করো না প্লিজ। বলে দিবি না? বলে দিবি, সে সুযোগটা তুই পাবি তো না। তোর রুমে আমি তোকে আটকে রাখবো। আমি সরি, আমার নিজেকে বাঁচানোর জন্য, আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমাকে করতেই হবে। আমাকে তো মাফ করে দে। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ। এখন তুই তোর আসল কাজটা কর। চল। নিহা, তুই আমার ফয়সালকে কোনো ক্ষতি করিস না, তুই বাবার সাথে করিস না প্লিজ। দেখ নিহা, আমি চাচুকে খুব ভালো করে চিনি। আমি যদি চাচুর কথা রাজি না হতাম তাহলে অন্য কাউকে দিয়ে ফয়সালের ক্ষতি করাইতো। আমি জাস্ট ফয়সালকে বাঁচানোর জন্য চাচুর সাথে তারা তাল মিলিয়েছি। তুই আমার ফয়সালের সাথে দেখা কর, ওকে ওয়ার্ন কর, ওকে এই সময় ছেড়ে চলে যেতে বল প্লিজ। আমি আছি তো। ডেকেছো কেন? ভাইয়া, চাচু আপনাদের রিলেশনের কথা জেনে গেছে। তারপর চাচু নেহাকে বাসায় লক করে রাখছেন, আর চাচু আমাকেও একটা কাজ করতে বলছে। আমি যাতে আপনাকে একটা জায়গায় ডাকি, এরপর আপনাকে শুট করা হবে। দেখেন, আমি তো এই কাজটা করতে পারবো না। নেহা আমার আপন বোনের মতো, তাই আমি আপনাদের বাঁচানোর জন্য শেষ স্কেপ পয়েন্টটা খুঁজছি। আমি নেহাকে বাসা থেকে বের করে আনবো। আমি পালানো ছেলে না। আমি বুঝতে পারছি যে কেন আপনি এই কথা বলছেন, আপনি এক্স মিলিটারি তাই, কিন্তু আমি তো আমার চাচুকে চিনি। এটাতে দুজনেরই ক্ষতি হবে, কারো ভালো হবে না। তোয়াক্কা করি না আমি। আপনি আমার কথাটা শুনেন। ফার্স্ট আমি আপনাদের উপকার করবো। আজকে রাতে আমি আপনাকে একটা জায়গায় আসতে বলবো, আর আমি নেহাকেও বাসা থেকে নিয়ে আসবো। আর আপনারা অনেক দূরে পালিয়ে যাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কিছু নেই, আমি ভালোবাসার জন্য সবকিছু করছি। এই একটা কথা কোনদিন ভুলবো না। এত কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না, আমি আগেই বলছি যে আমি সবকিছু ভালোবাসার জন্য করছি। জানি না তোর সাথে আমার কবে দেখা হবে, আমার আপন মন থাকলেও মনে হয় না এত কিছু করতে আমার জন্য। আমি তো তোর আপন বল না, তাই করছি। বাহ, এখন আমার মেয়ের মতো কাজটা করলি তুই। তুই কি আমার আপন মেয়ে? তুই আমার মেয়ে, আমার রক্তের মেয়ে। তাহলে ও কি করলো? পায়েল, তুই করছিস এগুলা? আমি তোকে অনেকবার বলছি, আমি যা করছি সব ভালোবাসার জন্য করছি। ফয়সালকে আমি প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলছিলাম, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য আমি জানতে পারি যে তুই ফয়সালকে ভালোবাসিস। ফয়সাল যদি আমার না হয় তাহলে তোরও হবে না। দেখ মা, চলে সরি বাবা, আমি পারবো না। I'm sorry, আমার কারণে তোমার অনেক বিপদে পড়তে হচ্ছে, but I still love you. তুই কি ভাবছিস আমি তোকে গুলি করবো, তো সহজে মেরে ফেলবো? তোর জীবনের সব থেকে বড় শাস্তি কি জানিস? তুই তোর নিজের মেয়ের কোণে সারা জীবন ভুগবি। সারা জীবন চিৎকার করবি, নিজের মাথার প্রত্যেকটা চুল টেনে ছিড়বি, তারপর তুই যেটা হারাইছিস সেটা ফিরে পাবি না। নিজের মেয়ের খুনি হয়ে বেঁচে থাক।